হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো বিকালবেলা শুয়েছিলাম, হঠাৎ বান্ধবী বলল যে চলো কিছু খেয়ে আসি। তো উঠতে, ফ্রেশ হতে আর রেডি হতেই প্রায় অনেকটা সময় চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমরা ৪ জনই বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে পথে ভাজা পোড়ার দোকান, আমি তো স্কিপ করে যেতে পারি না। তাই শুধু ৪ জনের জন্য ৪ টা বেগুন নিয়ে নিলাম। কারণ আমরা তো তেহারি খেতে যাচ্ছি, এদিকে বেশি খাইলে আবার তখন ওইদিকে সমস্যা হয়ে যাবে, খেতে পারবো না। তো আমরা চলে এলাম বটতলায় হাফিজুর মামার সেই তেহারি হাউজে, বিখ্যাত তেহারি হাউজ। আ অনেক নামডাক ওনার। সেই বিখ্যাত তেহারি খেতে আমরাও চলে এলাম। আগে শুনেছিলাম যদিও, খাওয়া হয়নি। তো দেখি কিরকম টেস্টি। তো ওনার খাওয়ার দোকানটা বেশ সাজানো। ছোট বোন আবার ইমোজিগুলোকে নিয়ে একটু মজা করলো। এই হচ্ছে হাফিজুর মামার তেহারি হাউজ। এখানে তেহারি ছাড়াও আরও আ একটা প্যাকেজ পাওয়া যায়। হাঁসের মাংস, ভুনা খিচুড়ি অনলি ৳৬০। যদিও সেটা খাইনি, কারণ তেহারি খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। পরে আর ওটা ট্রাই করা হয়নি। তেহারির সাথে খিচুড়ি, আবার হচ্ছে কি বলে, পুরি পাওয়া যায় ওখানে। তো অবশেষে আমরা তেহারিটাকেই অর্ডার করলাম, কারণ আমাদের যেহেতু ইচ্ছে ছিল আমরা তেহারি খাবো। তো এই চলে এসেছে তেহারি। তেহারিটা কিন্তু বেশ ভালো ছিল, খেতে সুস্বাদু ছিল। তেহারির সাথে আমরা অর্ডার করছিলাম খাসির মাংসের পাকোড়া আর হচ্ছে মুরগির মাংসের পাকোড়া। তো খাসির মাংসের পাকোড়াটাও খেতে বেশ ভালো ছিল। সাথে আম চিকেন পাকোড়া যেটা, সেটাও বেশ টেস্টি ছিল। তো আমি একটু চিকেনটাকে বেশি ভালোবাসি, তো তাই চিকেন পাকোড়াটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তেহারিটাও বেশ ভালো। অনেক মাংস দেওয়া ছিল। আ অনেক সুন্দর আরকি, খেতে খুব সুস্বাদু ছিল। তো আপনারাও যদি খেতে চান এরকম সুস্বাদু তেহারি, তাহলে চলে আসবেন অবশ্যই বটতলা বাজারে সেই হাফিজুর মামার দোকানে। মানুষটার ব্যবহার যেমন ভালো ছিল, তেমনি খাবারগুলোও সেই মানুষটার মতোই খুব মিষ্টি ছিল, সুস্বাদু ছিল আরকি। আর আমাদের খাওয়া শেষ। খাওয়া শেষে ছোট বোন একটু মজা করতেছে, বলতেছে যে, "আপু ম্যাচে গিয়ে তো সেই আলুর তরকারি দিয়ে ভাত খেতে হবে, আলু কপি, আলু কপি। তো এখানে মাংসের টুকরাগুলো নিয়ে যাই।" তো ও একটু দুষ্টুমি করে টিস্যুর মধ্যে মাংসের টুকরাগুলো নিল। তো আমাদের খাওয়া শেষ। খাওয়া শেষ হয়ে এখন আমরা ফিরবো। তো ফেরার পথে হঠাৎ আমার ভাই ফোন দিয়ে বলতেছে যে, "কোথায় তুই?" আমি বললাম যে, আমরা তেহারি খাইতে আসছি।" তো ও বলল যে, "তুই একা খাবি? আমার জন্য নিবি না?" তো শেষে আমি ওকে বললাম যে, "ঠিক আছে, তুই খাবি? তাহলে আমি তোর জন্য নিচ্ছি।" তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে টাকা-পয়সা দিয়ে আমি ওর জন্য প্যাকেটে নিলাম। পার্সেল করে নিলাম যে, ওকেও খাওয়াবো একটু কিরকম এখানকার তেহারি। যেন নেক্সট টাইম ওইও আসে আবার আমাকে নিয়ে। আমি আজকে ওকে খাওয়াবো। পরের দিন যেন ও আমাকে নিয়ে আসে যে, "দিদি চল আমরা সেই তেহারির দোকান থেকে তেহারি খেয়ে আসি।" তো ছোট বোন এখানে টাকা দিল, আর আমি আ মামাকে বললাম যে, "মামা আমাকে একটা পার্সেল করে দেন।" তো উনি আমাকে পার্সেল করে দিচ্ছিল। আমরা যা, যা খেয়েছিলাম ভাইয়ের জন্য আমরা তাই নিলাম। তেহারির সাথে খাসির মাংসের চপ, তারপরে হচ্ছে একটা চিকেন চপ, শসা সালাদ যা ছিল আরকি। এই হচ্ছে হাঁসের মাংসের কালার। বেশ দেখতে ভালো লাগতেছে। তো ভাবছি যে নেক্সট টাইম যখন যাব অবশ্যই ভুনা খিচুড়ি আর হাঁসের মাংসটা ট্রাই করব। তারপর পার্সেল নিয়ে আমরা অটো ধরলাম। অটো করে এখন আমাদের ম্যাচে ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে বলা চলে। ৮টা বেজে গেছে আরকি। তো আমরা ম্যাচের সামনে এসে চায়ের দোকানে চা নিলাম। আর এদিকে ভাই আসলো। ওকে বলছিলাম যে, "আয় আমরা ম্যাচের সামনে চায়ের দোকানে অপেক্ষা করতেছি।" তারপর ও খাচ্ছে, আমরা চা খাচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম যে, কেমন হয়েছে?" ও বলতেছে যে, "না, বেশ ভালো।" আসলে ওরও ভালো লেগেছে। এই ছিল আমাদের আজকের সন্ধ্যা।